চারিদিকে রেজিনের ভিডিও দেখতে দেখতে আমিও অনেকটা সাহস করে রেজিন কিনেই ফেললাম। একদিন গেছিলাম নিউ মার্কেটে, ওখান থেকে একটা স্টেশনারি দোকান থেকে রেজিন কিনেছি। তাই বাড়িতে এসে এক্সাইটমেন্টে তাড়াহুড়ো করে আগে বক্সটা খুলে নিচ্ছি। এর মধ্যে কি কি আছে চলো দেখি। এর মধ্যে রয়েছে দুটো বক্স, দুটো কন্টেনার, একটাতে হচ্ছে রেজিন আর একটাতে হার্ডনার। এই দুটো। আর তার মধ্যে দেওয়া রয়েছে ম্যানুয়াল, যেটা আমাদের অবশ্যই কোনো কাজে লাগে না, তবে হ্যাঁ এটা একটু জানার জন্য একটু পড়তে লাগবে, অসুবিধা নেই। আমি যতদূর জানি এটা 3:1 দিতে হবে। রেজিনটা দিতে হবে 3 কাপ, তো হার্ডনারটা দিতে হবে 1 কাপ। এই যে এখানে লেখা রয়েছে 3:1। ট্রান্সপারেন্ট গ্লাসগুলোতে করলেই ভালো হয়, তাতে মিশ্রণটা ভালো করে বুঝতে সুবিধা হয় যে ঠিকঠাক বাবলসগুলো রিমুভ হয়েছে কিনা। কিন্তু আমার কাছে ছিল না বলে আমি জোগাড় করে ওই আইসক্রিমের গ্লাসেই করেছি। হ্যাঁ, আমার কাছে অন্যগুলোও ছিল না, তাই জন্য করে আমি ওই বোতলের কাপকেই ইউজ করেছি। ইভেন আমার কাছে রেজিনের জন্য কোনো কালারও ছিল না, আমি ফেব্রিক কালার দিয়েই করেছি। তোমাদের কাছে যদি পিগমেন্ট থাকে বা মেকআপ পাউডার থাকে তোমরা করতে পারো। আমি আজকে পুরোটাই জুগাড়ু পদ্ধতিতেই করতে চলেছি। এটা আমি করতে চেয়েছিলাম সমুদ্রের, বাট ঠিকঠাক হয়নি। তা সে যাই হোক, এরকমভাবে আমি 4টে বিভিন্ন রকমের করেছি। তবে হ্যাঁ, এই রেজিনটা করার সময় তোমরা কিন্তু অবশ্যই করে হাতে হ্যান্ড গ্লাভসটা দিও, না হলে হাতে লেগে গেলে না খুব আঠা আঠা ফিল হয়, চিপচিপ করে, কোনো কাজই ঠিক করে করা যায় না, অনেক ধোয়ার পরেও যেতে চায় না। তাই কিছু হোক আর না হোক হ্যান্ড গ্লাভসটা খুবই দরকার। ছোট ছোট সিকোয়েন্সও অ্যাড করতে পারো, অসুবিধা নেই। আমিও এর মধ্যে ছোট ছোট সিকোয়েন্স অ্যাড করেছি, কোনো গ্লিটার অ্যাড করেছি। তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো করতে পারো। তবে হ্যাঁ, এগুলো যতক্ষণ না দেখবে যে পুরোপুরিভাবে শুকিয়েছে ততক্ষণ এগুলো তোলার চেষ্টা করবে না। আমি ফার্স্টে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি যে ঠিকঠাক হয়নি, যার জন্যে আমি ফের একদিন রেখেছিলাম। তারপরে সবগুলো ভীষণই সুন্দরভাবে উঠে গেছিল। আর হ্যাঁ, তোমরাও একটু জানাও না প্লিজ কমেন্ট করে যে এরপর কি ভিডিও করব, তাহলে আমারও একটু সুবিধা হয়। থ্যাংক ইউ।